ক্ষুধা লাগছে, এমনি আমরা খাবারের ব্যবস্থা করি, হয়তো ভাত খাই, রুটি খাই, কিছুই যদি না হয় একটা বিস্কিট কিনাও আমরা খাই, পানি খাই। ক্ষুধা লাগছে তাই আমরা খাইলাম, পিপাসা লাগছে তাই আমরা পান করলাম, মনে চাইছে স্ত্রীর কাছে গেলাম। আল্লাহ নবী কয় এই যে রমজান এক মাস ক্ষুধা লাগলেও খাওয়া যায়নি, দিনের বেলা ক্ষুধা লাগলেও খানা খাওয়া যায় না। মন চাইতেছে পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, কিন্তু চাইতেছে মন পেট ভরে খানা খাও। খানা সামনেও আছে, তাকে দেখলাম সেই খানা সামনে আছে, মনে চাইতেছে খানা যদি এখন শুরু করি, এক প্লেট খানা এক মুহূর্তে সাবার করে দেওয়া যায়। মন চাইতেছে এখন যদি খাবার খাই অনেক পরিমাণ খাবার খাইতে পারব, কিন্তু ওই মুহূর্তে আমরা নিজের মনকে বোঝাই, ওরে মন, এই খানা তোমার জন্য এখন হালাল না, এই খানা তোমার জন্য এখন বৈধ না। যদিও খানা হালাল কিন্তু এখন তোমার জন্য হালাল না, যদিও খানা বৈধ কিন্তু এখন এই মুহূর্তে তোমার জন্য বৈধ নয়। আরে মন, যতই তোমার চাহিদা থাকুক না কেন এখন খানা খাওয়া যাবে না। কখন খানা খাইবা? আল্লাহ যখন হুকুম করছেন। কখন হুকুম করলেন? আল্লাহ কয় সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি হুকুম করলাম। ওই সময় আমরা যত মনে চাই খাবার খাওয়া যাবে। মন চাইছে দিনের বেলা খাবার খাইলাম না, মন চাইছে পানি পান করতে পান করলাম না, মন চাইছে আমার বাইরা নানান জিনিস খাইতে খাইলাম না। সব কিছু বন্ধ করে, পানাহার বন্ধ করে আমরা সারাটা দিন উপবাস থাকলাম। কার জন্যে? আল্লাহ রাজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যে। সারাদিন খাবার থাকার পরও, ব্যবস্থা থাকার পরও আমরা খাইলাম না। সারাদিন গলা শুকায় গেছে, ভিতর শুকায় গেছে। যারা কাজ করে, পরিশ্রম করে, গাড়ি চালায়, মেল ফ্যাক্টরিতে কাজ করে, এদের তৃষ্ণা কি পরিমাণ লাগে এটা বোঝানো যাবে না। যে তৃষ্ণার্ত হয় সেই বোঝে। কথা ঠিক না? ঠিক বলেন? এই প্রচন্ড গরম হয়, রোদ হয়, তখন আবার মেশিনের কাছে কাজ করে যারা, রাস্তায় গাড়ি চালায় যারা, ওরা খুব তৃষ্ণার্ত হয়। পেটের ক্ষুধা থেকে তৃষ্ণা বেশি হয় না কম হয়? বেশি হয়। তারপরও পানি পান করে না, তারপরও পানি পান করে না। গোসল করতেছে ঠান্ডা পানি, তারপরও পান করে না। ফ্রিজ খুলছে ঠান্ডা পানি, তারপরও পান করে না। আল্লাহ রাসূল কয় এই যে তুমি নিজেকে এরকম ভাবে হিফাজত করলে, আল্লাহর নিষেধ খালেক এরকম অমান্য করলে না, মান্য করলে, বলে তোমাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? বলে পুরস্কার তো তোমার জন্য আল্লাহ রেখে দিচ্ছেন, পুরস্কার তোমার জন্য আল্লাহ রেডি করে রাখছেন। কি পুরস্কার সামনে আসতেছে? আমার ভাইয়েরা, এখানে একটা মাসআলা শুনেন, ফতোয়া। রমজান মাসে দিনের বেলা হালাল খাবারও হারাম। হালাল খাবার কি বলেন? হারাম, হারাম, হারাম। এটা একটা ফতোয়া, মাসআলা শুনেন। হালাল খানা এখন আপনি খাইতেছেন হালাল, কিন্তু রমজানুল মুবারকে রোজা অবস্থায় এই খানাটা আপনার জন্য হারাম। এটা খাওয়া যাবে না। আমরা অনেক সময় মনে করি অসুবিধা কি, খায়ালাই, রোজা ভাঙছি, রোজা কাফারা আদায় করে এলাম, খায়ালাই না। রমজানে সুস্থ সবল অবস্থায় আপনি রোজা নষ্ট করে পেট ভরে খানা খাইলেন, আপনার এই খানা পুরোটা খানাই হারাম হয়ে গেল। এটা আর হালাল না, হালাল টাকা দিয়া কিনা হারাম হয়ে গেল, হালাল পদ্ধতি দিয়ে পাকশাক করা হারাম হয়ে গেল। আপনি এই খানাটা যতটুকুন খাইছেন পেটের ভিতরে হারাম ঢুকাইছেন। বলেন হারামে আরাম আছে? হারামে আরাম নেই। রমজানুল মুবারকে রোজা অবস্থায় এই হালাল জিনিসগুলোকেও আল্লাহ পাক রোজা অবস্থায় হারাম করে দিয়েছেন, যাতে করে তারা এই হারামটাকে মেনে, আল্লাহর হুকুমকে মেনে এই ইবাদতটাকে পালন করে নিজের নফসের তাকাতাকে এরকম ভাবে সমঝোতা করতে পারেন, নিজের নফসের এই উগ্রতাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমাদের এক মুফাসসির বলেন 11 মাস পুরাটাই মানুষ
মনের চাহিদা মিটাইতে মিটাইতে, নফসের এরকম চাহিদা মিটাইতে মিটাইতে নফস যা চাইছে তাই করছে, নফস যা খাইতে মন চাইছে তাই খাইছে, নফস যা বলছে তাই করছে। করতে 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 নফস লাগামহীন হয়ে যায়। নফস কি হয়ে যায় বলেন? লাগামহীন হয়ে যায়। নফস লাগামহীন হয়ে যায়, তখন মানুষটাকে নফস যা মনে চায় তাই করায় ফেলে। আমাদের আকাবিররা বলেন, শোনো, এই নফসকে আল্লাহ তাআলা আবার লাগামের ভিতরে আনার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা রমজানুল মুবারকের 1 মাস দিনের বেলা সিয়াম পালন করার আদেশ করছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার জন্য। নফস কিন্তু মারাত্মক বেয়াদব, নফস কিন্তু মারাত্মক খবিশ, নফস কিন্তু মারাত্মক খবিশ। এটা এমন, মানুষকে নফস চায় মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাইতে, মানুষকে জাহান্নামে নিয়ে যাইতে। এই জন্য আল্লাহ তাআলা এই নফসের দুকা থেকে, নফসের চাহিদা থেকে বাঁচার জন্য আল্লাহ আমল শিখাইয়া দিচ্ছেন, আয়াত নাজিল করছেন। সূরাতুন নাসের ভিতরে আয়াত আছে না নাই? মিনাল জিন্নাতি আন্নাস। আল্লাহ জিনের দুকা থেকে, অর্থাৎ যে সমস্ত খবিস জিন্নাত আছে এদের দুকা থেকে আমাদেরকে হিফাজত করো, এবং মানুষের ভিতরে যে খান্নাস থাকে এই খান্নাস থেকেও আমাকে হেফাজত করো। মানুষের ভিতরে এই খান্নাস থাকে, এই নফস মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। এটাকে নিয়ন্ত্রণ করার মহা এক ঔষধ হলো এই মাহে রমাদানুল মুবারকের 1 মাস সিয়াম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা 1 মাস রমজানকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিবের কাছে বুখারীতে আসছে হাদিস, আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আল্লাহ পাক তো আমাদের উপরে হুকুম করছেন 1 মাস ব্যাপী রমজানের রোজা। নবী গো, 1 মাস ব্যাপী রমজানের রোজা রাখবো, অসুবিধা নাই? ওগো আল্লাহর হাবিব, সারাদিন না খায়া থাকবো, কোনো অসুবিধা নাই, না খায়া থাকলে আমার কোনো ক্ষতি হয় না। কিন্তু নবী গো জানেন, আজকে আমি একটা বড় অপরাধ ঘটায় ফেলছি। আল্লাহর হাবিব বলেন, কি ঘটাইছ? আল্লাহর নবীর সামনে ওই সাহাবী ডাক দিয়া কই, নবী, আজকে সারাটা দিন আমি রোজা রেখেছিলাম, পানাহার থেকে বন্ধ ছিলাম, বিরত ছিলাম। কিন্তু নবী গো, আমি যখন দ্বিপ্রহর চলে আসলো তখন আমি ঘরে গিয়েছিলাম। ওগো আল্লাহর নবী, আমার বিবিও ঘরে ছিল। নফসের দুকায় পড়ে নফস শয়তান আমাকে দুকা দিয়া আমার বিবির কাছে আমারে নিয়ে গেছে। আমি আমার বিবির সাথে একান্ত মুহূর্ত কাটায়া ফেলছি। ওগো আল্লাহর হাবিব, আমি পানাহার থেকে বিরত ছিলাম, কিছু খাই নাই, কিছু পান করি নাই, সকল খাবার দাবার থেকে আমি বিরত ছিলাম। কিন্তু নবী, আমি যখন ঘরে গেলাম, আমার বিবির দিকে তাকাইলাম, আমার নফসি আমারে দুকা দিয়া আমার বিবির কাছে আমারে লইয়া গেছে, একান্ত মুহূর্ত কাটায়া ফেলছে। আল্লাহ নবী কয়, সাহাবীরে, এই জন্যই তো আল্লাহ বলছেন, নফস শয়তান মানুষের অনেক বড় দুশমন। নফসের উপরে বিজয় অর্জন করার জন্যই আল্লাহ তোমারে আমারে 1 মাস ব্যাপী রমজানের রোজা দিয়েছেন। ওই যে আগে বললাম, 11 মাস নফসের চাহিদা মিটাইতে 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 নফস এমন শক্তিশালী হয়ে গেছে গা, যখন মনে চাইছে বিবির কাছে যাইলাম, কোনো অসুবিধা নাই। যখন মনে চাইছে যা মনে চা তা করলাম, নফসকে আমি শক্তিশালী করে ফেললাম। আল্লাহর হাবিব কয়, সেই নফস তখন রমজানুল মুবারক বান্দাদেরকে দুকা দেয়। সাহাবী কই, নবী গো, তাই তো আমার বেলা তা ঘটে গেল, আমার নফস আমাকে দুকা দিয়া আমার বিবির কাছে নিয়ে গেল। ওগো আল্লাহর হাবিব, এখন সমাধানের জন্য আসলাম, আমি এখন কি করতে পারি? আমার রোজাটা তো ভঙ্গ হয়ে গেল, কি করব?
আল্লাহ নবী কয় রোজা যেহেতু তোমার নষ্ট হয়ে গেছে, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহর হাবিব কয় আয় সাহাবী, যেহেতু তোমার রোজা নষ্ট করে ফেলছো, নফসের দোকায় পড়ে খায়াসাত পূর্ণ করে ফেলছো, তাইলে একটা কাজ করো, একটা রোজার জন্য 60টা রোজা তোমাকে রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। নষ্ট করার কারণে 60 রোজা তোমার উপরে এখন ফরজ হয়ে গেছে। সাহাবী আল্লাহ নবীর দিকে তাকাইয়া বলেন নবী গো, একটা রোজাই রাখতে পারলাম না, নফস আমাকে দমায়া নিয়া আমাকে খায়াসাত পূর্ণ করায় ফেলছে বিবির কাছে। ওগো আল্লাহর নবী, কেমনে গো 60টা রোজা আমি রাখবো? 1 মাস রোজা রাখতেই বড় কষ্ট হয়, 2 মাস কেমনে একদারে রোজা রাখবো? আল্লাহর হাবিব বলেন 2 মাস যেহেতু রোজা রাখতে পারবা না, তাইলে তোমার জন্য দ্বিতীয় অপশন হলো তোমার জন্য 60 জন মিসকিনকে খাবার দিবা। কয়জন? আরো জোরে কোন? 60 জন মিসকিনকে খাবার দিবে। 60 জন মিসকিনকে খাবার দিবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, এবার সাহাবী ডাক দিয়া কই নবী গো, 60 জন মিসকিনকে আমি কেমনে খাবার দিব গো নবী? আমার তো এমন তৌফিক নাই, 60 জন মিসকিনকে খাবার খাওয়ানোর মতো আমার তৌফিক নাই। আল্লাহর হাবিব বললেন 60 জন মিসকিনকে খাবার দেওয়ার তৌফিক নাই, 60টা রোজা রাখার মতো তোমার তৌফিক নাই, তাইলে কি করবা? আল্লাহর নবী গো, আমি তো আপনার কাছে আসলাম এই সমাধানের জন্য, দেন গো নবী, সমাধান দেন। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে, সমাধান তোমাকে আমি দিয়ে দিলাম, সামনে থেকে নিজেকে বিরত রাখিও। আজকে রোজার জন্য আমি নবী তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসতেছি। এই বলেই আল্লাহর নবী নিজের হুজরাখানায় গেলেন। কিছুক্ষণ আগে নবীর কাছে কিছু খিজুর হাদিয়া আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সেই হাদিয়ার খিজুর থেকে কিছু খিজুর একটা থলেতে করে পোটলা করিয়া সাহাবীর কাছে আইনা বললেন, সাহাবী রে, এই যে নাও, আমি তোমার এই খেজুরগুলা হাদিয়া দিলাম, এইগুলার মালিক তোমারে বানায় দিলাম। তুমি এখন এই খেজুরগুলা নিয়া মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে যত মিসকিন পাইবা, যত এতিম পাইবা, যত অসহায় মিসকিন পাইবা, হত দরিদ্র পাইবা, এদের মধ্যে তুমি খেজুরগুলা বন্টন করে দিবা, এদের কাছে বিলি করিয়া দিবা। তাইলে আল্লাহ তাআলা তোমার একদিনে রোজা ভঙ্গ করার কাফারা হিসাবে আল্লাহ খেজুরগুলা গণ্য করবে। বললেন তোমার যেহেতু তৌফিক নাই, ওই যে গরিব মানুষ মিসকিনকে খাওয়াইবার তৌফিক নাই, তো নেও, এই যে আমি হাদিয়া দিলাম, তোমারে মালিক বানায়া দিলাম, এগুলা দান কইরা দাও। বড় মজার কথা হলো, এই সাহাবী খেজুরগুলা হাতের মধ্যে নিলেন, আল্লাহর হাবিবের কাছে এই খেজুরগুলা নিয়ে আমার ভাইয়েরা কয়েক কদম আগায়া আল্লাহর নবীর কাছ থেকে চলে গেছেন, মানে বিদায় নিয়ে কয়েক কদম হেঁটে সামনে আগায়া গেছে। আবার ওখান থেকে খুব দ্রুত আল্লাহর নবীর কাছে ফিরে আসছে। আল্লাহর হাবিবের কাছে এসে কয়, আগো নবীজি, আপনি যে আমার খেজুরগুলা দিলেন, এই খেজুরগুলা দিলেন আপনি মিসকিনদেরকে দেওয়ার জন্য। নবী গো, আপনি জানেন না এই মদিনার যত মিসকিন আছে এর মধ্যে আমি হইলাম সবচেয়ে বড় মিসকিন। তার মানে আমার মতো গরিব এই মদিনায় নাই গো নবী। ওগো আল্লাহর হাবিব, আমি অত্যন্ত গরিব মানুষ, আমি অনেক কষ্ট করে সাহারি খাই, অনেক কষ্ট করে ইফতার করি গো নবী। এমনও হয় অনেক সময় আমি ইফতারের জন্য কিছু পাই না, অনেক সময় এমনও হয় সাহারি করতে পারি না, অনেক সময় একটা দুইটা কুরমা মুখে দিয়া রোজার নিয়ত করে আমি সারাটা দিন রোজা রাখি।
আমার বিবি অনেক কষ্ট করে রোজা রাখে গো নবী, তারপরও আমি একটা রোজাও নষ্ট করি না, না খায়া আমি রোজাগুলা রাখি। কিন্তু নবী আজকে রোজাটা আমি নফসের দুকায় পরে নষ্ট করে ফেললাম, খানার জন্য রোজা নষ্ট করি নাই গো নবী। আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকাইয়া, আল্লাহর হাবিব মুস্কি মুস্কি একটা হাসি দিয়া আল্লাহর নবী কয়, সাহাবী টেনশন করার দরকার নাই, আর আমার কাছে বলার দরকার নাই, যা যে পরিমাণ খেজুর আমি নবী তোমাকে দিলাম, এই পরিমাণ খেজুর তুমি নিজে এবং তোমার বিবিরে নিয়া তোমরা আহার করিও, খাইও। একটা খেজুরও অন্য কোনো মিসকিনকে দেওয়া লাগবে না। লোকটা ডাক দেয়া কই, নবী গো তাইলে আমার রোজা নষ্ট হওয়ার কাফারা কি হবে? আল্লাহ নবী কয়, আমি আমার মালিকের কাছে তোমার জন্য দোয়া করে দিব, আল্লাহ যেন আমার সাহাবীর এই ভঙ্গ করা রোজা যেন আল্লাহ মাফ করিয়া দে। আমার ভাইয়েরা, বুঝার বিষয় হলো সাহাবায়ে কেরাম গরীব হওয়ার পরও সাহারি ঠিক মতে না খাইতে পাইরাও তারা রোজা নষ্ট করে নাই, রোজা নষ্ট করে নাই। কিন্তু আমার ভাইয়েরা, নফসের দুকায় করে যদি রোজা নষ্ট হয়ে গেল, এই রোজা নিয়ে কি পরিমাণ পেরেশান। আর আমরা রোজা সমর্থ থাকার পরও রাখতে চাই না, আমরা রোজা নষ্ট করিয়া দেয়। আল্লাহ তাআলা যদিও আয়াতের মধ্যে আমার ভাইয়েরা এই সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ যদিও মুসলমান মুমিন বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা কিছু কারণ দর্শাইয়া রোজা আল্লাহ তাআলা পরবর্তী রাখার আদেশ দিয়েছেন। দুই শ্রেণীর মানুষ এমন যদি হয় যারা সফরের মধ্যে বের হয়, অনেক লম্বা সফর যদি হয়, সারাটা দিন যদি সফরের মধ্যে কাটাইতে হয়, আর সফরটা যদি কষ্টদায়ক হয়, এখনের সফর তো কষ্টদায়ক না, কষ্টদায়ক এখনের সফর তো কষ্টদায়ক না, আরামের সফর, হাঁটতে হয় না, গাড়ির মধ্যে বৈশা থাকি, গাড়ির মধ্যে আবার ছাদ আছে, ঠান্ডা, অসুবিধা নয়। মানুষের এখন সফর বড় আরামদায়ক হয়ে গেছে, শত সহস্র মাইল মানুষ আরামের সাথে চলে যাইতে পারে। কিন্তু ১৫০০ বছর আগে মানুষগুলা যখন কোথাও সফরে যাইত, এমনকি রমজান মাসে যারা ব্যবসার কাজে অনেক দূর দূরান্ত যাইত, ওই মানুষগুলা মরুভূমির রাস্তা দিয়া যাইত, মরুর উত্তপ্ত বালুর গরম, উপরে সূর্যের তাপ, আবার এই দিকটা উটের উপরে সোয়ার, কখনো হাঁটতে হইছে, কখনো এরকম ভাবে ঘোড়ায় সোয়ার হইতে হইছে। এমন কষ্টদায়ক সফরের জন্য মহান আল্লাহ আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, নবী গো এই মানুষগুলোর জন্য যতদিন সফরে থাকবে আমি আল্লাহ এতদিন তাদের রোজাকে আমি আল্লাহ এতদিনের জন্য ক্ষমা করলাম। কিন্তু শর্ত হলো রমজানের পরে গনে গনে যে কয়টা নষ্ট হয়েছে ভাঙছে, এ কয়টা পূর্ণাঙ্গ করতে হবে। এমন কষ্টদায়ক সফরকারীর জন্য রোজা ভঙ্গ করা জায়েজ আছে, তবে শর্ত হইল রমজানের পরে, বলেন না, রমজানের পরে করতে হবে। যে কয়টা ভাঙছে এ কয়টা রমজানের পরে করতে হইব, এ কয়টা আবার না করলে গুনাহগার হইব, এ কয়টাই করতে হবে। অযথা বাসায় বইসা একটা ভাঙছেন, করতে হইব কয়টা? 60টা কয়টা কোন? অযথা দোকানে বইসা ভাঙছেন, করতে হইব 60টা। অযথা কোনো কাজ নাই, এমনি এমনি ভাঙ্গে লাইছেন মিয়া, 60টা রোজা কাফারা, নতবা 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে কাফারা। আর যদি 2 নাম্বার হলো এমন অসুস্থ বিমারি যে রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে পারতেছে না, দুর্বল, এমন যদি হয় যার মরণাপন্ন অবস্থা, অনেক সময় জোয়ান মানুষও রমজানে অসুস্থ হয় কি হয় না? এমন জোয়ান যার রমজানে অসুস্থ হয়েছে, শাওয়ালে গিয়া সুস্থ হয়ে গেছে গা, এই বেটা রমজানে যদি জটিল অসুখ হয় তো যে কয়দিন অসুস্থতার কারণে রোজা নষ্ট হয়ে গেছে, রোজা রাখে নাই, এটা তার জন্য পরের মাসে বা এর পরের মাসে এই কয়টা তাকে রোজা রাখলেই হয়ে যাবে, অসুবিধা নাই। আর যাদের পরের মাসেও রোজা রাখার ব্যবস্থাপনা নাই, এমন বার্ধক্যে উপনীত হয়েছে যে এই মানুষ এমন অসুস্থ হয়েছে, বিছনায় পড়া, পরের মাসে অসুস্থ হয়েছে, এমন আছে না নেই?
অনেক মুরব্বীরা এমন আছে অসুস্থ হয়েছে তো হয়েছে, আর সুস্থ হওয়ার কোনো নামগন্ধ নাই। এমন যদি হয় তাইলে আল্লাহ তাআলা বলছেন এরা যেন রমজানের রোজার কাফারা দিয়া দেয়। কেমনে কাফারা দিবে? এক একটা রোজার কাফারা একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াবে। কয় বেলা? এক একটা রোজার বিনিময়ে 2 বেলা খাওয়াবে একজন মিসকিনকে, কাফারা হিসাবে মেহমানদারি করে ফেলবে। আল্লাহ তাআলা পরের আয়াত পর অংশের মধ্যে আল্লাহ বলেন, আর যদি কেউ কষ্ট করেও যদি আনন্দের সাথে রমজানের রোজা রাখে, অর্থাৎ অসুস্থ এরপরও রোজা রাখলো, সুস্থ না তারপরও রোজা রাখলো, এমন অনেক মানুষ আছে না নাই? অনেক মানুষ এমন আছে রোজা রাখলো, রোজা নষ্ট করে নাই, অসুস্থ হইল রাখে। আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ বিশেষ পুরস্কার রাখলাম। বলেন সুবহানাল্লাহ। বিষয় হলো আমাদের মা বোনেরা আছে, ওরাও বাসা বাড়ি থেকে শুনতেছে রমজানুল মুবারকে অনেক মা বোনদের, আমার ভাইয়েরা নেফাজ হয়, মাসিক হয়, মেন্স হয়। এটা মা বোনদেরকে আল্লাহ তাআলা শারীরিক একটা অসুস্থতা আল্লাহ দিয়েছেন। রমজান মাসে যেই সমস্ত মহিলারা আমার ভাইয়েরা মাসিকের কারণে অসুস্থ থাকবে, যে কয়দিন অসুস্থ থাকবে, ঋতুস্রাব হবে, এই কয়দিন গনে গনে তারা পরের মাসে অথবা এর পরের মাসে মানে রমজানের বাহিরে মা বোনেরা এই কয়টা রোজা রাখলে কাফারা আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। মা বোনদের জন্য আল্লাহ আরো সহজ করে দিচ্ছেন। এদের যেহেতু এটা অসুস্থতা আল্লাহ পাকের দেওয়া, বলে এই ঋতুস্রাবের যে কয়দিন রোজা রাখতে পারলো না, অর্থাৎ ঋতুস্রাব অবস্থায় মহিলাদের রোজা রাখার ফরজ না, রোজা রাখার প্রয়োজন নাই, ওরা রোজা ভঙ্গ করবে, তখন এদের জন্য রোজা মাফ, এদের জন্য রোজা আল্লাহ মাফ করে দিচ্ছেন। হ্যাঁ, এখানে আরেকটা গভীর মাসআলা আছে, বলে এই রোজা পরবর্তী সময় যদি ওরা নাও রাখে তাও আল্লাহ পাক করবেন না, তবে রাখাটা উত্তম। মাসআলা আরো অনেক লম্বা, এত গভীরে যাওয়ার প্রয়োজন নাই। যাদের সুবিধা আমরা যে কয়দিন ঋতুস্রাব থাকে এ কয়দিন রোজা আমরা রাখবো না, সুস্থ হয়ে গেলে পবিত্র হয়ে গেলে রাখবো, পরবর্তী সময় সুযোগ থাকলে কাজা আদায় করব, না হইলে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক আলাদা সুবিধা। এছাড়া মুসলমান আপনাদের আমাদের জন্য আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ কয় আমি তোমাদের জন্যে এমন একটা পুরস্কার রাখছি। বলে পুরস্কারটা কি জানো? পুরস্কার হলো এই রমাদানুল মুবারকের 1 মাস গণনা করে তোমরা যখন সিয়াম পালন করবে, এই রোজা আমার জন্য রাখবে, আমি আল্লাহ তোমাদেরকে তো বেহিসাব বিনা হিসাবে জান্নাত দিবই, আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে সাক্ষাৎ দিব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা অনেক বড় নিয়ামত, জান্নাতের মধ্যে আল্লাহর সাক্ষাৎ, এটা অনেক বড় নিয়ামত। এত বড় নিয়ামত এটা কল্পনা করা যাবে না। होरे गिल्मा जद नियामत है तो सबसे बेहतर नियामते दीदार, तो सबसे बड़ नियामत हलो आल्लाहर दीदार। आल्लाह এই সিয়াম পালনকারীদেরকে আল্লাহ দিদার দিবেন, আল্লাহ নিজে মেহমানদারি করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রমজান আসার আগ থেকেই আল্লাহ জান্নাতকে সাজান। এই রমজানের রোজাকারী, সিয়াম পালনকারী, রমজানের রোজা পালন করে সায়াম যারা হবে তাদের জন্য আল্লাহ রমজানে আগ থেকেই আল্লাহ জান্নাতগুলোকে সাজাইতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। শেষ কথা বলছি, এই রমজানের প্রতি রাতে যখন আমরা সালাতুল কিয়াম, আমরা যখন নাকি নামাজ আদায় করি, তারাবির নামাজ আমরা যখন আদায় করি, সালাতুত তারাবি যখন পড়ি, এই তারাবির নামাজ আমরা পড়ি 20 রাকাত। এটা আল্লাহ রসুল থেকে সুন্নাহ হয়ে আসছে। 20 রাকাত তারাবি পড়তেছি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত পড়ে যাব। আহলে সুন্নাতুল জামাতের 20 রাকাত তারাবি আমরা পড়ি। আমার ভাইয়েরা, এই তারাবির নামাজ যারা পড়ে এর আলাদা পুরস্কার। এবং আল্লাহ রসুল বলেন, শোনো, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা বেহিসাব কবরবাসী জাহান্নামীদেরকে আল্লাহ মুক্ত দিয়া জান্নাত দিয়া দেয়। রমজানের প্রতি রাতে
মৃত ব্যক্তি যারা জাহান্নামী এদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে, বলে পুরো 1 মাস রমজানে আল্লাহ কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাতবাসী বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আর আমরা রোজাকারীদেরকে আল্লাহ পরহেজগার মুত্তাকির খাতার মধ্যে আমাদের নাম লেখায় দেয়। আগেই বলছি, পরহেজগার মুত্তাকি হয়ে যেতে পারলে আল্লাহ বেহিসাব জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে রমজান অতি নিকটে, এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া আর পরিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া 1 মাস রমজানে রোজা রাখবো, আমি কোনোভাবেই রোজা নষ্ট করব না, ইনশাআল্লাহ পূর্ণ রোজা আমি শেষ করব। এই ইস্তেকামাত, এই হিম্মত যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ পুরো 1 মাস সুস্থ রাখবেন কে? পুরো 1 মাস রোজা সহজ করে দিবেন কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। রমজানের রোজাকে সুন্দর মতে আদায় করার আল্লাহ তৌফিক দান করুন।